এ সৌরভ, সৌরভ, যাবি না নাকি গল্প শুনতে? রামু কাকা তো বাড়ি চলে যাবে। হ্যাঁ রে, যাবো তো। দাঁড়া, আমি আসছি। চ চ, পা চালিয়ে চ, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল, আজ রামু কাকা বলেছিল ভূতের গল্প শোনাবে। কি হলো তোদের? আজকে এত দেরি কেন? বস বস, তাড়াতাড়ি বস এখানে। আজ কি গল্প শুনবি বল? রামু কাকা, তুমি তো আগের দিন বলেছিলে ভূতের গল্প শোনাবে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে আজকে তোদের ভূতের গল্পই শোনাবো। আজ তাহলে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক রাতের গল্প বলি। শোন তাহলে। এ গল্প বেশি দিন হয়নি, এই মোটে 2 বছর আগের কথা। আমি আমার মামাতো ভাইয়ের বিয়ে থেকে বাড়ি আসছি। খুব দেরি হয়ে গেছিল সেখান থেকে আসতে। বেরোনোর সময় আমার মামিমা আমার হাতে বাড়ির জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। তখন রাত প্রায় 1টা। রাস্তাঘাট পুরো ফাঁকা, কোনো দোকানও খোলা নেই। এত রাতে মনে হয় না আর কোনো গাড়ি পাবো। কিভাবে এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলে হয়তো আজকে আর বাড়ি ফিরতে পারবো না। হাঁটতে হাঁটতে যত দূরে যেতে পারি তত দূর যেতে থাকি। যেতে যেতে একটি বিশাল ঘন জঙ্গল পড়ল। জঙ্গলটা এতই অন্ধকার ছিল যে আমি ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ কানে একটি খুব আস্তে ভয়ঙ্কর কান্নার আওয়াজ আর নুপুরের শব্দ শুনতে পারলাম। মনে হচ্ছিল কোনো এক মহিলা ভয়ানক ভাবে অত্যাচার হচ্ছে। খানিক সময়ের মধ্যে এই আওয়াজ খুব তীব্র হতে থাকে। ভয়তে আমার গা হাত পা খুব ঠান্ডা হতে শুরু করলো। আমি খুব ভয় পেয়ে বলে উঠলাম, কে এখানে, কে? আমার এই কথা বলা মাত্রই সেই আওয়াজগুলি বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এই স্বস্তি বেশিক্ষণের জন্য ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর আওয়াজ আবার শুরু হলো। তারপর আমি সাহস করে এগিয়ে গেলাম আওয়াজটা কোথা থেকে আসছে দেখার জন্য। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে কে যেন আমার পিছন পিছন আসছে। আমি পিছনে না তাকিয়ে জোরে জোরে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমি জঙ্গলের খুব গভীরে চলে আসলাম। কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিটি আমার পিছু ছাড়লো না। তখনই কিছু দূরে আমি একটি আলো দেখতে পেলাম। সেই আলো দেখে আমি সেখানে এগিয়ে গিয়ে দেখলাম এক তান্ত্রিক যজ্ঞ করছে। তার কাছে দৌড়ে দৌড়ে আমি গিয়ে বললাম, বাবা বাবা, আমাকে রক্ষা করো। কি হয়েছে বৎস? বাবা, আমায় এক ভয়ঙ্কর ডাইনি পিছু করেছে। ঠিক আছে ঠিক আছে, তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখানে বস। তারপর তান্ত্রিক যজ্ঞ করে ডাইনিকে ডাকলো। তুই এর পিছু করেছিস কেন? ওর হাতের ব্যাগটা আমাকে দিতে বল, আমি না হলে ওকে ছাড়বো না। এখান থেকে চলে যা। না, ওই ব্যাগটা না পেলে আমি এখান থেকে যাব না। কবে রে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। না না, আমাকে ছেড়ে দে। এই ডাইনি আমার পিছু করেছিল কেন? হাতে থাকা ওই ব্যাগটার জন্য ওই ডাইনি তোর পিছু করেছিল। কি আছে এই ব্যাগে? এই ব্যাগে তো বিয়ে বাড়ি থেকে আনা খাবার ছিল। তুই বাড়ি চলে যা, আর কখনো খাবার নিয়ে এই রাস্তায় আসবি না। হ্যাঁ বাবা। তারপর আমি বাড়ির দিকে চলে গেলাম। সেই দিন রাতে ওই তান্ত্রিকের জন্যই আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। তা তোদের গল্প কেমন লাগলো? হ্যাঁ কাকু, খুব ভালো লেগেছে। যা, এবার বাড়ির দিকে যা, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি রামু কাকু। চল সৌরভ, বাড়ির দিকে যাওয়া যাক।